সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউনিট 3। ইউনিট 3 এ আছে হচ্ছে অ্যাডজেক্টিভস। এখানে প্রথম বলা হয়েছে রিড দ্য লেটার অ্যান্ড ফলো দ্য ওয়ার্ডস ইন বোল্ড। তাহলে এখানে একটা লেটার আছে, লেটারে বোল্ড ওয়ার্ডগুলো দেখবো আমরা। যদি আমরা শুধুমাত্র বোল্ড ওয়ার্ডগুলো দেখি, সেটা হচ্ছে এখানে হচ্ছে লেট, এখানে হচ্ছে লেট, তারপর এখানে হচ্ছে মডারেট, হিউমিড, ফ্যান্টাস্টিক, স্ট্রং, এরপর হচ্ছে সুদিং, মোস্ট ইন্টারেস্টিং, এরপর আছে হচ্ছে হোমমেড, ডিলিশিয়াস, মাইল্ডার, ম্যানি, বিগার, নাইসার, মোর ইন্টারেস্টিং। সো এই লেটারগুলো হচ্ছে, এইগুলি যদি আমরা দেখি, এগুলি বোল্ড করা, এই বোল্ড ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর বলা হয়েছে হোয়াট আর দ্য ওয়ার্ডস ইন বোল্ড ডুইং। বোল্ড যে ওয়ার্ডগুলো আছে সেগুলি কি করছে, কি বোঝাচ্ছে। তাহলে দেখব অল দিস ওয়ার্ডস ইন বোল্ড আর অ্যাডজেক্টিভ। সব বোল্ড ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সাম অফ দেম কাম বিফোর আ নাউন অ্যান্ড মডিফাই ইট, গিভ সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট ইট। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্ব বসে এবং নাউনকে মডিফাই করে, নাউনকে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। সাম অফ দ্য ওয়ার্ডস আর ইন কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস। কিছু ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ যেগুলি নাউনের মডিফাই হিসেবে বসে ওয়ার্ডগুলিকে কমপ্লিট করে। অ্যাডজেক্টিভস হ্যাভ 3 ফর্মস। অ্যাডজেক্টিভগুলো হচ্ছে 3 ধরনের ফর্ম হয়ে থাকে, যেমন পজিটিভ, এরপর হচ্ছে যেমন দ্য টেম্পারেচার ইজ মডারেট, এখানে পজিটিভ ফর্মে আসছে মডারেট অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ টু কম্পেয়ার টু থিংস অর পারসনস। দুইটা ব্যক্তি বা বস্তুকে যখন তুলনা করে তখন হচ্ছে কম্পারেটিভ বোঝায়। যেমন দিস টাইম দ্য গডস আর বিগার অ্যান্ড নাইসার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার্স। এখানে হচ্ছে বিগার অধিকতর বড়, নাইসার অধিকতর সুন্দর, সেটা হচ্ছে কম্পারেটিভ। এরপর হচ্ছে সুপারলেটিভ। সবচেয়ে বেশি যেটা বোঝাবে সেটা হচ্ছে সুপারলেটিভ, যেমন দ্য ইউজ অফ অ্যাডজেক্টিভস টু শো দ্য বেস্ট অর দ্য ওয়ার্স্ট। সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বোঝালে সেটা হচ্ছে সুপারলেটিভ। যেমন জানুয়ারি ইজ দ্য কুলেস্ট মান্থ ইন বাংলাদেশ। কুল থেকে কুলার, কুলেস্ট। সো এখানে এটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি গ্রামার রুলস দেখি, সেটা হচ্ছে উই ফর্ম কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ ইন দিস ওয়ে। শর্ট অ্যাডজেক্টিভস উইথ অন সিলেবল, যেমন ফর কম্পারেটিভ বাই অ্যাডিং ER, মাইল্ড, মাইল্ডার। শর্ট অ্যাডজেক্টিভ বোঝালে সেটা হচ্ছে যদি অন সিলেবলে বোঝায়, যেমন মাইল্ড একটা মতো সিলেবল, সেটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র ER যোগ করব। আর যদি ফর সুপারলেটিভ করতে চাই তাহলে হচ্ছে EST যোগ করতে হবে। তাহলে মাইল্ডার কম্পারেটিভ, মাইল্ডেস্ট, এটা সুপারলেটিভ। শর্ট অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ অন ভাওয়াল অ্যান্ড অন কনসোনেন্ট। যদি কোনো শব্দ শেষে একটা মাত্র ভাওয়াল থেকে একটা মাত্র কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ER যোগ করে কম্পারেটিভ করব, যেমন বিগ থেকে বিগার। ফর সুপারলেটিভ ক্ষেত্রে যদি ডাবল কনসোনেন্ট হবে এবং EST যোগ হবে, যেমন বিগ, বিগার, বিগেস্ট। এখানে বিগ ছিল, বিগের সাথে আরেকটা কনসোনেন্ট যোগ হয়েছে এবং শেষে EST যোগ হয়েছে। শর্ট অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ E, ফর এক্সাম্পল বাই অ্যাডিং R ফর কম্পারেটিভ, যেমন নাইস থেকে নাইসার। ফর সুপারলেটিভ শুধুমাত্র EST যোগ করতে হবে, নাইস, নাইসার, নাইসেস্ট। সো যদি শব্দের শেষে ই থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র আমরা আর এবং EST যোগ করে আমরা সুপারলেটিভ করতে পারি। লং অ্যাডজেক্টিভস উইথ 2 or more syllables। যদি লং অ্যাডজেক্টিভ হয়, যেমন ইন্টারেস্টিং, সেক্ষেত্রে হচ্ছে আমরা মোর যোগ করবো, মোর ইন্টারেস্টিং। ফর সুপারলেটিভ মোস্ট, তাহলে হচ্ছে ইন্টারেস্টিং, কম্পারেটিভ হচ্ছে মোর ইন্টারেস্টিং, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ওয়াই,
যদি কোনো অ্যাডজেক্টিভ শুধুমাত্র ওয়াই থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা IER যোগ করব, যেমন ডার্টি থেকে ডার্টিয়ার। সলিড ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র IEST যোগ করব, ডার্টি, ডার্টিয়ার, ডার্টিয়েস্ট। সো এটি ইম্পর্টেন্ট একটা রুল, ওয়াই থাকলে সেক্ষেত্রে হচ্ছে IER হয়ে যাবে, ওয়াই উড। There are some adjectives that do not follow any rule. We call them irregular adjectives. We need to remember their other forms, such as কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলি কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেগুলো হচ্ছে আমরা কম্পারেটিভ এবং সলিটিভগুলো মনে রাখবো। যেমন গুড থেকে বেটার, বেস্ট; ব্যাড থেকে ওর্স্ট; ফার থেকে ফার্দার, ফার্দেস্ট। We use comparative adjective to tell about the difference between two or more things. দুইটা বিষয় বা ব্যক্তির মধ্যে যখন পার্থক্য বোঝাবে, ডিফারেন্স বোঝাবে, তখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বসবে। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভিটিগুলি করব।